তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সব ভালো আছো। তো বন্ধুরা, তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ এগুলো আবার কি? তো বন্ধুরা, এগুলা ডাইস থেকে প্রশ্ন। তোমরা ভাবতে পারছো যে এরকমও প্রশ্ন কিন্তু ডাইস থেকে দেয়। তো অবশ্যই আমরা কিন্তু দেখো, আমরা একদম কঠিন লেভেল, অর্থাৎ যারা পরীক্ষা নেবে তারা কেমন ধরনের কোয়েশ্চেন ভাবতে পারছে সেই রকমভাবেই কিন্তু আমার প্রিপারেশান নিতে চলেছি। অর্থাৎ কেমনভাবে প্রশ্ন করানো যায় এবং কত কঠিন করানো যায় সেই সেই আমরা সেটাকে আমরা ভেবেই কিন্তু আমাদের চ্যানেলে ভিডিও বানানো হচ্ছে, যাতে তোমাদের কম সময়ের মধ্যে এই অঙ্কগুলো তোমরা নিমেষে করে দিতে পারবে। তো চলো, আর বেশি কিছু বলছি না, আজকের ভিডিওটা শুরু করছি। তো দেখো, প্রথম কি রয়েছে, 1 নম্বর। তো 1 নম্বরে আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে, একটি ঘনকের সব দিকে কালো রং করা হলো, তারপর তাকে কেটে সমান আকারে 64টি ঘনকে রূপান্তরিত করা হচ্ছে। ছোট ঘনকগুলির মধ্যে কয়েকটি ঘনকের শুধু একটি তল কালো রঙের হবে। কয়টি ঘনকের শুধু একটি তল কালো রঙের হবে? তো আমরা এখানে দেখতে পাচ্ছি বড় ঘনকের বাহু বা ছোট ঘনকের বাহু সবারই কী হবে, অর্থাৎ বড় ঘনকের যদি আমরা বাহু বলি এবং ছোট ঘনকের যদি আমরা বাহু বলি সমান, আমরা কি বলতে পারি? 4টা বাহু থাকবে। তো এবার ছোট ঘনকগুলির মধ্যে শুধুমাত্র একটি তল কালো রঙের, সেটা হবে। এইরূপ ঘনকের সংখ্যাটা কেমন হবে বন্ধুরা? তো আমরা দেখতে পাচ্ছি যে বড় ঘনকের বাহু বা ছোট ঘনকের বাহু সমান আমরা 4 বুঝতে পারছি। 4 কী করে হচ্ছে আপনারা সেটা সকলে বুঝতে পারেছেন। তো এই 4টাকে আমরা কি করব, আমাদের যেটা যে যে ছোট ঘনকগুলির মধ্যে শুধুমাত্র একটি তল কালো রঙের হবে, তো সেই ঘনকের সংখ্যাটা আমরা কি করব, তো আমরা 4 বিযুক্ত 2 তার স্কোয়ার, এটা হচ্ছে সূত্র। যেটা হবে সেটা হচ্ছে কত হবে দেখো, ও ইন্টু আমাদের তলের সংখ্যা থাকবে। তো তলের সংখ্যা আমরা জানি 6টা তল হবেই। হ্যাঁ, তো এখানে কত হচ্ছে দেখো, 4 × 6 হবে, মানে হয়ে যাচ্ছে 24। এটা আপনাদেরকে মনে রাখতে হবে। এটা মনে রাখা ছাড়া আপনাদের কোনো উপায় নেই। তো এরকম যখন আপনাদের দেবে, সেক্ষেত্রে আপনাদেরকে এটা মনে রাখতে হবে। বুঝতে পারছো? এখানে 4-এর কিউ ছিল বন্ধুরা, সেই কিউটাকে বাদ দিয়ে 4 করা হয়েছে, এটাই করা হয়েছে। এটা যদি না বুঝতে পারো আর কি বলবো আপনাদেরকে। তারপরে দেখো 2 নম্বর, সমান আকারে 27টি ঘনককে এমনভাবে সাজানো হলো যে তারা একটি বড় আকারের ঘনকে পরিণত হয়। এই অবস্থায় কয়টি ছোট ঘনকে বাইরের থেকে একেবারে দেখা যাবে না বলেছে, যাবে না বলে দিয়েছে। তোমরা দেখতে পাচ্ছ এখানে যাবে না লেখা আছে। তো দেখো, 27টি ঘনককে সাজিয়ে একটি বড় ঘনক তৈরি করলে প্রত্যেক প্রান্তে 3টি করে ছোট ঘনক আমরা থাকবে, এটা আমরা সকলে বুঝতে পারছি। অর্থাৎ 27টা যদি ঘনক আমরা কাটি, হ্যাঁ, মানে সাজিয়ে যদি একটি বড় ঘনক আমরা যদি তৈরি করি, তাহলে প্রত্যেক প্রান্তে 3টি ছোট ছোট ঘনক তো থাকবেই। হ্যাঁ, তারপর অতএব আমরা বলতে পারছি যে মোট যে যতগুলি ঘনককে বাইরের থেকে একেবারে দেখা যাবে না, তার সংখ্যাটা কী হবে বন্ধুরা? তো অবশ্যই দেখো, আমাদের তো আমরা 3টা তো আমাদের ঘনক রাখতে হচ্ছে, তাহলে 3-এর থেকে 2 বাদে তার কিউ মানে 1-এর কিউ মানে হচ্ছে 1, অর্থাৎ 1। তাহলে 1টা কি, মোট যতগুলো ঘনককে বাইরের থেকে একেবারেই দেখা যাবে না, সেটা হচ্ছে 1। এক্ষেত্রে কেন্দ্রের ঘনকটি ছাড়া বাইরের তলের মোট 26টি ঘনক দেখা যাবে, অর্থাৎ এটা আমাদের দেখা যাবে না, এবং যেটা দেখা যাবে সেটা হচ্ছে 26টা দেখা যাবে। তাহলে আমাদের এখানে চেয়েছে দেখা যাবে না কটা, তো দেখা যাবে না একটা। তারপরে দেখো, একটি লুডোর ছক্কার 6টি পিঠে 1 2 3 4 5 6 এই সংখ্যাগুলির একটি লেখা আছে। ছক্কাটির 3টি ভিন্ন অবস্থান একই রকম। তো আমরা তোমাদের সুবিধার্থে তোমাদেরকে ইনফরমেশন দিয়ে থাকি, সেটা হচ্ছে যে আমরা যদি একটা বিজ্ঞান সম্বন্ধে যদি লুডোর ছক্কাকে দেখি, তাহলে তার বিপরীত তলটা মিলে করে আমাদের কিন্তু 7 হয়। এটা আপনারা সকলে জানো, জাস্ট আপনাদেরকে দিয়ে দিলাম ইনফরমেশনটা। তো চলো আমরা কিন্তু এই প্রশ্নটা করি। তো দেখো, প্রথম অবস্থা এখানে আমরা দেখতে পাচ্ছি যে একের বিপরীতে থাকতে পারে 2 3 4। একের বিপরীতে 2 3 4 থাকতে পারে, কারণ একের বিপরীতে কোনো দিন আমাদের 5 6 থাকবে না। কারণ কেন থাকবে না? আর আমরা দেখতে পাচ্ছি এখানে
একের সাইডে 5 6 দেখাচ্ছে, এবার বিপরীতে এরা এরা কী করে যাবে, তাহলে আমরা একের বিপরীতে আমরা বলতে পারছি যে 2 3 4 কিন্তু আমাদের কি থাকতে পারে, এটা আমরা মানে দেখতে পাচ্ছি। এবং 5-এর বিপরীতে আমরা বলতে পারবো, সে এইখান থেকে বলতে পারবো যে 5-এর বিপরীতেও কিন্তু আমাদের কি 2 3 4 থাকতে পারে, কোনো দিনও 1 এবং 6 থাকবে না। এবং সেরকমভাবে 6-এর বিপরীতে আমরা বলতে পারবো যে কোনো দিনও আমাদের 6-এর বিপরীতে কোনো দিনও বলবো না যে 5 1 আমাদের থাকবে, এই 6-এর বিপরীতে আমরা বলতে পারি 2 3 4 থাকতে পারে। এটা আশা করি আপনারা বুঝতে পেরে গেছেন, আগের ভিডিওগুলো দেখবে সেগুলোতে এরকম মানে নিয়মেই কিন্তু আলোচনা করা হয়েছে। সেরকম এখানেও আমরা বলতে পারবো যে 3-এর বিপরীতে কোনো দিনও 4 5 থাকতে পারে না, তাহলে 3-এর বিপরীতে কী থাকতে পারে, তো 3-এর বিপরীতে আমাদের অবশ্যই থাকবে যে দেখো আমরা কি বলছি 4 5 কোনো দিনও থাকবে না, কারণ এখানে আমরা 3কে যদি দেখি তাহলে 3কে দেখার সাথে সাথে আমরা 4 5কেও দেখতে পাচ্ছি, তাহলে আমরা কি বলতে পারবো যে 3-এর বিপরীতে 4 5 থাকবে, কোনো দিনও থাকবে না। তাহলে আমরা বলতে পারি যে তাহলে আমরা বলতে পারি যে 5-এর বিপরীতে 3 থাকতে পারে না, এটা আমরা বুঝতে পারছি। এবং 6-এর বিপরীতে আমরা তাহলে কে থাকতে পারে, তাহলে 6-এর বিপরীতে আমরা এখানে দেখতে পাচ্ছি 2 3 4ও থাকতে পারবে না। তো এখানে প্রশ্ন হচ্ছে যে আমাদের এই সংখ্যাগুলির একটি লেখা যে ছক্কাটির 3টি ভিন্ন অবস্থা একই রকম। তাহলে এখানে তোমাদেরকে কোশ্চেনটা এইখানে দিয়েছে, নিচে দিয়েছে যে 2-এর উল্টো দিকের সংখ্যাটি হচ্ছে কত বন্ধুরা। তো আমরা দেখো এখানে বলতে পারবো যে 2-এর বিপরীতে কোনো দিনও 4 থাকবে না এবং 6 থাকবে না, এটা আমরা সকলে বলতে পারছি, কারণ 2কে দেখলে আমাদেরকে 4ও দেখতে পাচ্ছি এবং 6ও দেখতে পাচ্ছি, এটাতে দেখতে পাচ্ছি আমরা। তো এখানে আমাদের যেটা চেয়েছে তাহলে বলছে যে 2-এর বিপরীতে আমাদের কি হবে বন্ধুরা। তো দেখো আমরা কিন্তু বেশি হিরোগিরি না করে আমরা কিন্তু এটা সহজে করে দিতেও পারি, তোমাদেরকে অনেক কিছু বুঝিয়ে দিলাম, তোমরা যদি দেখো মিলগুলো যদি দেখো তাহলেই হয়ে গেল। অর্থাৎ এখানে যদি আমরা এই 4টাকে ধরে যদি ঘুরাই, এখানেও যদি এই 4টাকে দিকে ঘুরিয়ে দিই তাহলে কী হবে, দেখো 4 6 2 হচ্ছে, তাহলে এখানেও আমাদের কি হবে 4 3 আমাদের 5 হচ্ছে। আর কি বলবো আপনাদেরকে, তাহলে এবার 2-এর বিপরীতে কে হবে, তো 2-এর বিপরীতে অবশ্যই 5 হবে। আমি আপনাদেরকে অনেক কিছু বুঝিয়ে দিলাম, দেখো বোঝাটা বেশি দরকার, কিন্তু আমাদেরকে যে অঙ্কটা করিয়ে দিলাম আমি তো বলে চলে যাব, তোমরা কিছু বুঝতে পারবে না, তাই তোমাদের সুবিধার্থে আমরা কিন্তু এরকম বুঝিয়ে দিচ্ছি, এতে তোমাদেরই সুবিধা হবে। তারপরে দেখো 4 নম্বর, এবং এটা আজকে লাস্ট। একটি ছক্কার 3টি অবস্থা দেখানো হয়েছে, ছক্কার অবস্থাগুলি দেখে নির্ণয় করে 2-এর বিপরীতে কোন সংখ্যাটি আছে। তো এটা আমরা আর বুঝাতে যাচ্ছি না, অর্থাৎ সে একই ব্যাপার, অর্থাৎ 3-এর বিপরীতে কোনো দিনও আমাদের 5 থাকবে না এবং 4ও থাকবে না। এখানেও 4-এর বিপরীতে কোনো দিন 2 এবং 6 থাকবে না এবং 1-এর বিপরীতে 5 এবং 6 থাকবে না। অর্থাৎ আমরা এখান থেকেও বলতে পারি যে 5-এর বিপরীতে কোনো দিন 3 4 থাকবে না, 4-এর বিপরীতে কোনো দিন 3 5 থাকবে না। এখানেও আমরা বলতে পারি যে 2-এর বিপরীতে কোনো দিন 4 6 থাকবে না, 6-এর বিপরীতে কোনো দিন 4 2 থাকবে না, 4-এর বিপরীতে কোনো দিন 2 6 থাকবে না। এখানেও আমরা বলতে পারি 1-এর বিপরীতে কোনো দিন 5 6 থাকবে না, 6-এর বিপরীতে কোনো দিন 5 1 থাকবে না, 1-এর বিপরীতে কোনো দিন 5 6 থাকবে না, 6-এর বিপরীতে কোনো দিন 5 1 থাকবে না। এটা হচ্ছে নিয়ম, এটা আমরা জানছি। তো দেখো আমরা এখানে মিলাবার চেষ্টা করবো, অর্থাৎ কী বলেছে এখানে বলছে 2-এর বিপরীতে কী থাকবে, তাহলে দেখো আমরা এখানে মিল করে আমরা যদি ঘুরিয়ে দিই, দেখো এখানে আমাদের মিল আছে 6 6, তাহলে এখানে আমরা 6 2 4 করছি, 6 2 4, সেরকম এখানে আমাদের 6 5 1 হবে। তাহলে দেখো আমাদের কী বলছে 2-এর বিপরীতে কি, 2-এর বিপরীতে 5, অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। আশা করি আপনারা বুঝতে পেরে গেছেন, যদি বুঝতে পেরেছেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। তো আজকে এখানে শেষ করছি, আপনাদের ভিডিওটা যদি খুবই ভালো লাগে অবশ্যই কমেন্ট করবে, জানাবে, যদি বুঝতে না পারো তাও কমেন্ট করে জানাবে, চিন্তার কোনো কারণ নেই, আমরা অবশ্যই তোমাদের জন্য ভালো ভিডিও বানাবো এবং বোঝাবার চেষ্টা করব। তো বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।